সুপ্রিয় দর্শক, বর্তমান সময়ে চারিদিকে শুধুমাত্র শাকিব খানের অভিনীত বরবাদ ছবি নিয়েই আলোচনা হচ্ছে। নেট দুনিয়া থেকে শুরু করে সিনেমা পাড়ায় বরবাদ সিনেমার প্রশংসা যেন থামতেই চাচ্ছে না। উনি একজন ড্রাগ অ্যাডিক্টেড, উনি একজন রেপিস্ট। এছাড়াও বরবাদ সিনেমাটি মুক্তি পাওয়ার আগে থেকেই আমরা শুনে আসছি এই সিনেমাটির বাজেট 15 কোটি টাকারও বেশি, যা কিনা বাংলা সিনেমার ক্ষেত্রে অকল্পনীয়। আর এত টাকা বাজেটের একটি সিনেমাতে অভিনয় করার জন্য শাকিব খান, মিশা সওদাগর ছাড়াও বাকি অভিনেতারাকে কত টাকা নিয়েছেন সেটা জানার আগ্রহ আমাদের সকলের কম বেশি রয়েছে। তাই আজকের এই ভিডিওতে আমরা বরবাদ সিনেমার অভিনেতা এবং অভিনেত্রীদের পারিশ্রমিক নিয়ে আলোচনা করব। পুরো খবরটি বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধরে না পারলে আমি পুরো দুনিয়া বরবাদ করে দিতে পারি। প্রথমে আমরা মিশা সওদাগর চরিত্রটি সম্পর্কে জানব। বরবাদ সিনেমাতে মিশা সওদাগর অভিনয় করেছিলেন শাকিব খানের বাবার চরিত্রে। তার চরিত্রের নাম ছিল আদিব মির্জা। মিশা সওদাগরের অন্য কয়েকটি সিনেমা থেকে এই সিনেমাটি তাকে অন্যরকম দেখা গিয়েছে। তার এই চরিত্রটি অনেক প্রশংসনীয় ছিল। এই চরিত্রে অভিনয় করার জন্য তিনি পারিশ্রমিক নিয়েছিলেন 8 থেকে 9 লক্ষ টাকা। এরপর আমরা জানব বরবাদ সিনেমায় অভিনয় করে তার থেকে যে চরিত্রটি সব থেকে বেশি আলোচনা এসেছে সেটি হলো জিল্লু। মূলত বরবাদ সিনেমায় জিল্লু মালদের সংলাপটির মাধ্যমে জিল্লু চরিত্রটি সব থেকে বেশি জনপ্রিয়তা পেয়েছে, আর এই চরিত্রটি নিয়ে সকলের মনে আগ্রহ জেগেছে। সিনেমাতে জিল্লু ওরফে শ্যাম ভট্টাচার্যের অসাধারণ অভিনয় দেখে সবাই আরও বেশি অভিভূত হয়েছেন। আর এই চরিত্রে অভিনয় করার জন্য শ্যাম ভট্টাচার্য পারিশ্রমিক নিয়েছেন 4 থেকে 5 লক্ষ টাকা। বরবাদ সিনেমার আরও একটি জনপ্রিয় চরিত্র হলো প্রিন্স, এবং তার অসাধারণ অভিনয় দিয়ে তার দ্বিতীয় ছবি বরবাদে অনেক বাজিমাত করেছেন। আর এই চরিত্রে অভিনয় করার জন্য তিনি পারিশ্রমিক নিয়ে এখানে 2 থেকে 3 লক্ষ টাকা। তো বন্ধুরা, শাকিব খানের অভিনীত বরবাদ সিনেমাটি আপনার কাছে কেমন লাগবে বলে মনে হয় জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।